দিনটা ছিল 10th অফ ফেব্রুয়ারি, যেদিন আমরা ইউপির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। টানা 2 দিন জার্নি করার পর অবশেষে 12 তারিখ ভোরে আমরা প্রয়াগরাজে পৌঁছই। সেই সময় প্রয়াগরাজে বেশ জোর কদমে কুম্ভমেলা চলছিল। আমাদের উদ্দেশ্য ছিল 12 তারিখ মুরাদে স্নান করা। ভগবানের অশেষ কৃপায় আমাদের উদ্দেশ্য এবং জার্নিটা খুব ভালোভাবে কেটেছিল। কিন্তু তখনও মনের মধ্যে একটা ছোট্ট ইচ্ছে চাপা ছিল। ইচ্ছেটা হলো নাগা সন্ন্যাসীকে সামনে থেকে দেখার। ছোট থেকে দাদা ভাই পিসিদের মুখে অনেক গল্প শুনেছি নাগা সন্ন্যাসীর। ভেবেছিলাম প্রয়াগরাজে সেটা সফল হবে, কিন্তু 12 তারিখের আগে স্নানের যে মুরাদটা ছিল, সেই দিন প্রয়াগরাজে আগুন সংক্রান্ত একটা দুর্ঘটনা ঘটে, যার ফলে নাগা সাধুরা সবাই ওই স্থান ত্যাগ করেছিলেন। আশেপাশে মানুষদের কাছে এই কথাটা শুনে মনটা ভীষণই খারাপ হয়ে যায়, কারণ নাগা সাধুরা এমনই এক ধরনের সাধু যাদেরকে সচরাচর দেখা যায় না। শুনেছি ওনারা সারা বছর নির্জন স্থানে বা হিমালয়ে সাধনা করে এবং এই কুম্ভমেলাতে বছরে একবার কিছুদিনের জন্য আসে। কিন্তু মনের মধ্যে তখনও জানি না কেন মনে হচ্ছিল আমার এই ইচ্ছেটা ঠিকই পূরণ হবে, কিন্তু কোথায় হবে, কিভাবে হবে, কিছুই জানতাম না। 13 তারিখে যাই অযোধ্যাতে রাম মন্দির দেখার জন্য। প্রভু শ্রীরামকে খুবই ভালোভাবে দর্শন করতে পেরেছি, কিন্তু এত পরিমাণ ভিড় ছিল যার জন্য ঠিক করে ভিডিও ক্লিপগুলো নিতে পারছিলাম না। অযোধ্যা থেকে 14 তারিখে আমরা বেরোই বানারসের উদ্দেশ্যে এবং 15 তারিখে আমরা ওখানে ভালোভাবেই পৌঁছে যাই। দুঃখের বিষয় এই যে এত পরিমাণ ভিড়ের কারণে কাশী বিশ্বনাথ দর্শন আমাদের হয়নি, কিন্তু আরেকটা মনের ইচ্ছে আমার পূরণ হয়েছে। সেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাটে নাগা সন্ন্যাসীর সাথে আমার দেখা হয়েছে। একটা জিনিস আমি ভালোভাবেই বুঝতে পেরেছি যে মনের যদি কোনো ইচ্ছে থাকে আর সেই ইচ্ছেটা যদি সৎ হয়, অবশ্যই একদিন না একদিন কোনো না কোনো সময় পূরণ হবেই, যেটা আমার সাথে হয়েছে। আর সব থেকে ভালো বিষয় এটাই যে নাগা সন্ন্যাসী নিজে আমাকে ডেকে আমার সাথে কথা বলেছে, আমাকে আশীর্বাদ করেছে, আলটিমেটলি আমার সাথে ফটোও তুলেছে।